الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فهل عسيتم أن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম দিন দরদে ইসলাম প্রিয় সকল শ্রেণীর মুসলমান ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের রাজকীয় দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় বিভিন্ন রকমের ফিতনা মুসিবত থেকে মুক্ত রেখে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরও লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় এই পাপের জামানায় যে জামানায় পাপের প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতা ছেড়ে নেকির প্রতিযোগিতায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকে একটি দিবস আছে যে দিবসটিকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং সমাজ নষ্ট হওয়ার বিশাল এক কারিগর। এই ভালোবাসা দিবস, এই নোংরা দিবস, এই বেহায়া দিবসকে আমরা পিছনে রেখে আমরা আল্লাহর জান্নাতের জান্নাত হাসিল করার উদ্দেশ্যে মসজিদে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, যে তোমরা দৌড়াও জান্নাতের দিকে, আমার
আমি রবের মাগফিরাতের দিকে এবং আমি রব যে তোমাদের জন্য জান্নাত রেখেছি সে জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু এক শ্রেণীর লোক আজ সে জান্নাতকে ছেড়ে তারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নফসকে সেভাবে তৈরি করেছে, জান্নাতের আকাঙ্ক্ষা দিয়ে তৈরি করেছে, শয়তানের উপর আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আজকে যে আলোচনার বিষয় নির্ধারণ করেছি ধারাবাহিকভাবে একটা আলোচনা চলছিল যে আমলের কারণে, যে কাজের কারণে মানুষ জাহান্নামী হয়। অনেকগুলো পয়েন্ট চলে গেছে। এখন যে পয়েন্টটা আমাদের সামনে এসেছে যে কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে একটি কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সে অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে না, তার নাম মুমিনের খাতায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। উক্ত আয়াতে সূরা মুহাম্মাদের 22 নম্বর এবং 23 নম্বর আয়াত, এখানে ফাসেকদের গুণ বর্ণনা করছেন যে ফাসেক কারা। তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে, আমাদের মানুষদেরকে বলছে মানুষ যদি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারত সম্ভবত তোমরা তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে। অর্থাৎ ফাসেকদের একটি গুণ, মানুষকে যদি আল্লাহ তাআলা নিজের ক্ষমতা দিত, নিজ ক্ষমতায় যা ইচ্ছা তাই করতে পারত, সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হতো, তাহলে তারা সর্বপ্রথম পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি এগুলো সৃষ্টি করত। মানুষের সেই ক্ষমতা নেই, দেখা যায় যে আমি মারামারি করলে আমাকে জেলে নিয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে, বা আমাকে বিভিন্ন রকমের অত্যাচার করা হবে যদি এটা প্রুফ হয় যে আমি ফাসাদ সৃষ্টি করেছি। সেই জন্য মানুষ ভয়ে ভয়ে করে না, কিন্তু সুযোগ পাইলেও ছাড়ে না। এটা হচ্ছে ফাসেকদের একটা গুণ। আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে অতুকাত্তিউ আরহামাকুম, এবং তারা আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করত। আরহামাকুম, আরহামাকুম দ্বারা রক্তের সম্পর্ককে বোঝানো হয়েছে যে তারা রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করত। যদি তাদের হাতে সেই ক্ষমতা থাকতো যে আত্মীয় স্বজন ছাড়া আমি নিজেই স্বয়ংসম্পূর্ণ, আমার কারো দরকার নাই, আমি একা একা জীবনযাপন পরিচালনা করতে পারবো, আমি বৃদ্ধ হওয়ার পর আমার কাউকে দরকার নাই, বা এই যুবক থাকা অবস্থায় কাউকে দরকার নাই, কিশোর থাকা অবস্থায় কাউকে দরকার নাই, আমি একাই স্বয়ংসম্পূর্ণ, এটা যদি হতো, এই ক্ষমতা যদি আল্লাহ মানুষকে দিত, তাহলে 2 নম্বরে এই মানুষরা তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত। এটা হচ্ছে মানুষের স্বভাব, কিন্তু এটা করে না কিসের জন্য? ভয়ের কারণে। আর তারপরও যারা এই কাজগুলো করে এরা হচ্ছে ফাসেক, এবং এদের আযাব স্বরূপ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আর আল্লাহ তাআলা এদেরকে অভিশপ্ত করছেন এবং বধির ও দৃষ্টিহীন করবেন। এরা কিয়ামতের ময়দানে থাকবে অভিশপ্ত, বধির ও দৃষ্টিহীন। এটা কিন্তু হাদিসেরও কথা না, সরাসরি কোরআনের কথা। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22 এবং 23, যে যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে অভিশপ্ত হিসাবে ঘোষণা দেবেন। এরা হচ্ছে অভিশপ্ত, এরা থাকবে বধির এবং এরা থাকবে অন্ধ, দৃষ্টিহীন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অভিশাপ দেয় সে কি ভালো থাকতে পারবে? সে কি জান্নাত লাভ করতে পারবে? আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেই চিনবেন না, দুনিয়াতে কি তাকে রহমত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করবে? করবে না। সুতরাং এই যে বিষয়টা আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আজ আমাদের ঘরে 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 হচ্ছে। প্রতিটি সমাজে, মহল্লায়, দেশ বিদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে। একজনের সাথে ঠিক থাকলে আরেকজনের সাথে ঠিক নেই। একই ঘরে দেখা যায় বড় ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকলেও ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই। একজন আরেকজনের সাথে কথা বলে না 3 বছর, 4 বছর, 5 বছর। এমনও প্রমাণ আছে 10 বছর যাবৎ এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, কিন্তু ভাইয়ের ঘরের সামনের থেকে সে তার ঘরে ওঠে, তাকে দেখে, এবং সেই অবস্থায় তার একটি সন্তান হয়েছে। সেই 10 বছর যাবৎ সেই সন্তানও ওই চাচার সাথে কথা বলে না। সে জানেও না যে তার বাবার সাথে চাচার কি হয়েছে। সে জন্মের পর থেকে দেখছে আবার চাচা কথা বলে না, ওখানে যেতে দেয় না, সে ওইভাবেই বড় হয়ে উঠছে। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে সূরা রদের 25 নং আয়াতে আবার বলছেন, والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك الذين لعنهم الله ولهم سوء الدار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহর দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা তা ছিন্ন করে। আবার বলছেন, আর যারা আল্লাহর দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে এবং যে সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তারা তা ছিন্ন করে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। এটা পূর্বের আয়াতের একটা দলিল, মানে ব্যাখ্যা, সমর্থক একটা আয়াত, যদিও অন্য সূরায় অন্যভাবে বর্ণনা হয়েছে, কিন্তু সমর্থক একটা আয়াত। পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে লানত ও অভিসম্পদ, এবং তাদের জন্য রয়েছে মন্দ আবাসন। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর দেওয়া যে অঙ্গীকার সেই অঙ্গীকার ছিন্ন করে। আল্লাহ তাআলার অনেক অঙ্গীকার আছে, তার মধ্যে একটা অঙ্গীকার আছে যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গীকার করিয়েছেন। আমরা যদি সেই অঙ্গীকার ভঙ্গ করি এবং এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার লানত দিয়ে অভিশাপ দেবেন। এবং আমাদের জন্য, আমরা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব, তাদের জন্য রয়েছে মন্দ আবাসন। মন্দ আবাসন কি? জাহান্নাম। মন্দ আবাসন জাহান্নাম। তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য খারাপ আবাসন, খারাপ আবাসস্থল জাহান্নামকে রেখে দেওয়া হয়েছে। এখন এই জাহান্নামটাকে আমাদের মামুলি বিষয় মনে হচ্ছে, কারণ আমরা তো কেউ জাহান্নাম দেখিও নাই আর জাহান্নামে যাইও নাই। আর না দেখার কারণে আর জাহান্নামে না যাওয়ার কারণে আমরা শুনে এবং বই পড়ে ততটা উপলব্ধি করতে পারতেছি না আসলে এই জাহান্নামটা কেমন ভয়াবহ হতে পারে।
আপনারা সকলেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা সবাই মোটামুটি দেখছেন। ওই অগ্নিকাণ্ডে যদি একজন মানুষকে ফেলে দেওয়া হতো, সে মানুষ মানে শুটকি না কয়লা হয়তো কয় মিনিট লাগতো, আমার মনে হয় সর্বোচ্চ গেলে 5 মিনিট লাগতো, 5 মিনিটের বেশি লাগতো না। যে ভয়াবহ দাবানল, কাঁচা গাছ বাড়ি গাড়ি সব নিমেষের মধ্যে পুরে ছাই করে দিয়েছে, ছারখার করে দিয়েছে। আর সেই আগুনের আশেপাশে যাওয়ারও কারো শক্তি নাই, যে আগুনের পাশে যেয়ে দাঁড়ায় তার শরীরও ঝলসে যাচ্ছে। আমরা অত দূর যাওয়া দরকার নেই, আমাদের সামান্য যে গ্যাসের চুলা আছে সেই গ্যাসের চুলার উপর কেউ হাত দিতে পারবে? এতটুকু সাহস নেই যে এই কষ্ট সহ্য করার মতন ক্ষমতা আমাদের নেই। একেবারে স্বাভাবিক আগুন, তার চাইতেও নিম্নটা যদি বলি যে একটা আমরা মোমবাতি জ্বালাইছি, মোমবাতির আলো তো আগুন সবচাইতে কম মনে হয়, সে মোমবাতির আগুনের উপরে কেউ 2 মিনিট হাত রাখতে পারবে? পারবে না। তার চেয়েও যদি বলি যে একটা হারাম খাদ্য আছে আঙ্গুল ফল নামে পরিচিত, সিগারেট, সে সিগারেট যখন ধরে সে সিগারেটের যে সামনে যে আগুনটা জ্বলে সেখানে কেউ হাত 2 মিনিট চাপে ধরতে পারবে? আমরা এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না। তাহলে জাহান্নামের সেই ভয়াবহ আগুন কিভাবে সহ্য করব? পারবো? পারবো না। শুধু আগুন, এই যে পৃথিবীতে যে আগুন দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের 100 ভাগের 1 ভাগ। জাহান্নামের যে আগুনের যে শক্তি, যে তাপ, সেই তাপের 100 ভাগের 1 ভাগ। সেটা হচ্ছে সর্বোচ্চ আগুনের কথা বলেছে। পৃথিবীতে যে সর্বোচ্চ আগুনের তাপ দেওয়া হয়েছে, সেই সর্বোচ্চ তাপকে জাহান্নামের আগুনের 100 ভাগের 1 ভাগ করা হয়েছে। সেটা দেখা যায় যে ইটের বাটায় দেখা যায়, বা ক্যালিফোর্নিয়ায় দেখা গেছে, বা বিভিন্ন অগ্নি লাভা বের হয় বিভিন্ন পাহাড় থেকে, বিভিন্ন সমুদ্র থেকে। সেই লাভার মধ্যে যদি আমি ঢুকি 1 সেকেন্ড লাগবে আমার গইলা শেষ হয়ে যেতে, 5 সেকেন্ডও না, 1 সেকেন্ড লাগবে। ওই লাভার মধ্যে পড়বে আর তার কোনো অস্তিত্ব থাকবে না। 1 সেকেন্ড পর আমি যে মানুষ ছিলাম সেটা পৃথিবীর মানুষ বুঝতেই পারবে না, দেখবে ওটা একটা আগুনের লাভা। এই যদি হয় পৃথিবীর আগুনের ভয়াবহতা, তাহলে জাহান্নামের আগুনের ভয়াবহতা কতটা হতে পারে? শুধু এখানে শেষ না। জাহান্নামকে শুধু আগুনের আযাব আছে? জাহান্নামীরা যখন আগুনে থাকবে তারা পানির জন্য চিৎকার করতে থাকবে, ক্ষুধার জন্য চিৎকার করতে থাকবে যে আমাদেরকে একটু খাবার দাও, আমাদের অনেক পিপাসা লেগেছে, সহ্য করতে পারি না, আমাদেরকে একটু পানি দাও। যখন খাবার চাওয়া হবে তখন আমাদেরকে খাবার দেওয়া হবে জাক্কুম ফল, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম, যে জাক্কুম ফল খেতে দেওয়া হবে। সে জাক্কুম ফল যখন আমরা খাবো, কাঁটাযুক্ত বিষযুক্ত একটি ফল, সেই ফল যখন আমাদেরকে খেতে দেওয়া হবে আমরা ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলবো যারা জাহান্নামী থাকবে, কিন্তু পেটের মধ্যে যাবে না, গলায় বেঁধে যাবে। গলায় বেঁধে গেলে তখন পানির জন্য আরও বেশি চিৎকার করতে থাকবে যে আমাদেরকে পানি দরকার, হে আল্লাহ আমাদেরকে পানি দাও। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বারবার বলতে থাকবে আমাদেরকে পানি দাও। একটা পর্যায়ে তাদেরকে পানি দেওয়া হবে। কি পানি দেওয়া হবে? ওয়াইসকাউনা মিম্মা ইন সাদীদ, তাদেরকে দেওয়া হবে জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত, পুঁজ, মাংস গলিত যে পানিগুলা বের হয়ে আসবে,
জাহান্নামীদেরকে যখন আগুনে জ্বালানো হবে তখন তাদের শরীর থেকে এক ধরনের পচা রক্ত বের হবে, পচা দুর্গন্ধ পুজ বের হবে, বিষযুক্ত পানি বের হবে তাদের শরীর থেকে। সেইগুলা বালতি ভরে ভরে তখন তাদেরকে খেতে দেওয়া হবে এবং এত গরম থাকবে যে সেটা যদি তার শরীরে নিক্ষেপ করা হয় সেকেন্ডের মধ্যে তার শরীরের সমস্ত গোশত জ্বলসে যাবে। যখন তাদেরকে দেওয়া হবে সেটা যখন খেতে যাবে গলা থেকে নামার সাথে সাথে পিছন থেকে নাড়ি বুড়ি সব কিছু বের হয়ে যাবে এবং বিষের জ্বালায় ছটফট করতে থাকবে। এই হচ্ছে জাহান্নামের সামান্য একটু তথ্য, যদিও তা আমরা উপলব্ধি করতে পারবো না। জাহান্নামে না যাওয়া পর্যন্ত এই ভয়াবহতা কেউ উপলব্ধি করতে পারবে না। যদি এই ভয়াবহতা মানুষ উপলব্ধি করতে পারত তাহলে মানুষ কখনোই খারাপ কাজ করতো না, হারাম কাজ করতো না। মুখে বলে আমি হ্যাঁ জাহান্নামে এগুলো আছে আমি জানি বুঝি। সে যদি জাহান্নামকে এক কিঞ্চিত পরিমাণও বিশ্বাস করত মনে পড়ে প্রাণে, এক ওয়াক্ত সালাত তার কাজা হতো না, জীবনে একটা সিয়ামও সে কাজা করতো না, একটা দানাও সে হারাম খেত না। যখনই সে হারাম খাদ্য খেতে যেত সাথে সাথে মনে পড়তো এই হারাম খাদ্যটা যদি আজ খাই আমি, আমাকে তো জাহান্নামে যেতে হবে, জাহান্নামে গেলে আমি এই আযাব কিভাবে সহ্য করব। সে তার মেয়েদেরকে তার স্ত্রীদেরকে বেপরদায় চলাতে পারতো না, ঘুষ খেতে পারতো না, সুদ খেতে পারতো না, সুদ দিতে পারতো না, ঘুষ দিতে পারতো না। যেহেতু বিশ্বাস নেই, মুখে আছে বিশ্বাস। ইমানের হাকিকত তিনটি আমরা সকলে জানি, তারপর একটু বলি যে মুখে স্বীকার করা, আমার একটু ভাষাগত সমস্যা আছে, বরিশালের ভাষা চলে আসে। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ। যখন এই তিনটার একটা না থাকবে তখন আর আমি মুমিন থাকবো না, ইমানদারও থাকবো না। আমি জানলাম, বললাম, বিশ্বাস করলাম, কিন্তু সেই অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করতে পারলাম না, তাহলে আমি মুমিন হতে পারবো না। তার মানে দেখা যায় আজকে এই খুতবা শুনে, আমি কোরআন থেকে দলিল দিয়েছি না, এই কোরআনের কথাই অনেকে শুনবে, অনেকে জানবে এবং বুঝবে, উপলব্ধিও করবে। তারপরও দেখবে যাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই তারা ঠিক করবে না। তাদের কাছে দুনিয়ার ইগোটা অনেক বেশি, জান্নাত জাহান্নামের চেয়ে, আখিরাতের চেয়ে দুনিয়াটা তাদের কাছে বড়। যে কোরআনে বলছে কোরআনে থাকুক, সুলাইমান আজ খুতবা দিয়েছে, ওর বলা দরকার সেই জন্য বলতেছে, ওর কাজও করবে, আমার কাজ আমি করব। আর এইটাই যদি হয় তাহলে আমাদেরকে নিজেদেরকে ইমানটা মেপে নিতে হবে যে আমি আসলে ইমানদার না। কারণ পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করা আছে যে, আচ্ছা আয়াতটা মনে আসতেছে না, অর্থ হচ্ছে যখন মুমিনদেরকে কোরআনের তথ্য শোনানো হয়, কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের মধ্যে ভয় সঞ্চারণ শুরু হয় যে হে আল্লাহ কি করলাম। এটা হচ্ছে মুমিনদের লক্ষণ। আর এই কাজ করা যাবে না, এখন থেকে এই কাজ থেকে দূরে থাকতে হবে। আর যারা মুমিন না তাদের অন্তর আরো শক্ত হতে থাকে, তারা এই কোরআন থেকে চেষ্টা করে এখানে কি ভুল আছে সেটাকে বের করা, বা আমার পক্ষের দলিল কি আছে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করা। যে আমি এই কথা বলছি, দেখা যায় যে
যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করো, হুজুর আপনার সাথে একটু কথা বলো, আপনি যে এই কথা বললেন বিষয়টা তো এরকমের এরকমের এরকমের, মানে তার ঈমান ঠিক নাই, যার কারণে সে তার পক্ষে দলিল নেওয়ার জন্য আমাকে জেরা করবে। কোরআনে কি বলছে সেটা পরে। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে, যে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লানত দেয়, অভিসম্পদ দেয় এবং আমাদের জন্য মন্দ আবাসস্থল অর্থাৎ জাহান্নাম দেবে, সেই কাজ করা যাবে না। সেই কাজগুলো কি? 1 নম্বরে, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং আল্লাহর দ্বারা দেওয়া অঙ্গীকার ছিন্ন করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে, নষ্ট করে বা ছিন্ন করে। এবার আসি বুখারী শরীফের 5984 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। তা জান্নাতে যাবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামের অবস্থা কেমন হতে পারে একটু আগে শুনছেন। এবার আহমদ শরীফের 1958 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। 1 নম্বরে মুদমিনুল খামর ওয়া কাতিউর রহিম ওয়া মুসাদ্দিকুম বিস-সিহর। 3 ব্যক্তি কারা? 1 নম্বরে মদ্যপায়ী, নেশাগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। 2 নম্বরে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। তৃতীয়ত হচ্ছে যারা জাদুতে বিশ্বাসী, জাদুবিদ্যায় বিশ্বাসী, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। এই জাদুর আপনার জাদু শিখায় যে, জাদু করে যে, জাদুকে সমর্থন করে যে, সবাই এক ক্যাটাগরির লোক। এরা কেউ জান্নাতে যাবে না। এরা সালাত আদায় করবে, হজ করবে, সিয়ামও পালন করবে, কোরআনও তেলাওয়াত করবে, কিন্তু এই জাদুটোনা নিয়ে কাজ করার কারণে এরা জান্নাতে যেতে পারবে না। সে যদি মসজিদের ইমামও হয়, সে যদি শুধু মসজিদে না কাবা শরীফের ইমাম হয়, কাবা শরীফের ইমামও যদি এই জাদুটোনা নিয়ে কাজ করে এবং জাদুতে বিশ্বাসী থাকে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আহমদ শরীফ হাদিস নম্বর 10277। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা খামিস লাইলাতুল জুমআতি ফালা ইকবালু আমালুল কাতিউর রহিম। অর্থাৎ আদম সন্তানের আমলসমূহ পড়তে জুমার রাতে আল্লাহর নিকট উপস্থাপনা করা হয়। আদম সন্তানের যে আমল প্রতি জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে, আজকে শুক্রবার, আজকের দিনগত রাত কোনটা? এই যে সামনে যেটা আসতেছে শবে বরাত নামে যেটাকে সবাই উল্লেখ করছে, এ বিষয়ে আলোচনা করবো হালকা একটু। এটা হচ্ছে দিনগত রাত না, এই যে দিন, হ্যাঁ এই দিনটা গত হয়ে যাবে, তারপর যে রাত, তারপর মানে বৃহস্পতিবার দিন গত হয়ে যে রাত, অর্থাৎ জুমার রাতে আদম সন্তানের সকল আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপনা করা হয়। তখন সকলের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন, কিন্তু ফালা ইকবালু আমালু কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে
এদের আমল আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। এখন আমি আমল করলাম, এই জুমার সালাতেই আসলাম, প্রয়োজন দেখা গেল আমার আমল তো সেই বৃহস্পতিবার আল্লাহর দরবারে তুলে ধরা হবে যে অমুকে 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 জুমার সালাতে গিয়েছিলেন, তারা খুতবাও শুনছে, তারা সুন্দরভাবে সালাত আদায় করছে এবং কিছু দান সদকাও করে আসছে, এই তার আমল নামা। আল্লাহ তাআলা এই আমল নামা কবুল করবেন না। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আহমদ শরীফের হাদিস নম্বর 10,277। আজকে একটু কঠিন কঠিন কথা বলতেছে তো সেই জন্য দলিলগুলো লিখে নিয়ে আসছি। এরপর তিরমিজি শরীফের 2511 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে তাদের শাস্তি দুনিয়াতে থেকেই শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা মিন যামবিন আজদারু আইয়ুজিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতি ফিদ দুনিয়া মা ইয়াদখিলু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কতিআর রহিম। অর্থাৎ দুইটি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নাই যার শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং এইটা বলে আবার বলছেন এবং দেওয়াই উচিত, যে দুটি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন এবং এদের শাস্তি দুনিয়াতে দেওয়াই উচিত। সেই দুইটি গুনাহ কি? এবং তাদের জন্য আখিরাতের জন্য তো শাস্তি আছে আলাদা। দুইটা দিন গুনাহ কি? এক নম্বর হচ্ছে অত্যাচার। একটু আগে যেটা বলছিলাম, যারা ফাসাদ সৃষ্টি করে, অত্যাচার করে, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে। অত্যাচারের আপনারা পাচ্ছেন খবর, ইন্টারনেটে দেখা যায় যে যারা আয়নাঘর বানিয়েছিলেন মানুষকে কিভাবে তারা অত্যাচার করছে। ছোট ছোট ঘর, সেখানে কোনো দিনের আলো প্রবেশ করতে পারে না। যেখানে তারা ছিল তারা জানতো না এটা রাত না দিন। তাদেরকে স্টিলের চেয়ারে বসিয়ে কারেন্টের শর্ট দেওয়া হতো। যখন তারা চিল্লাচিল্লি করত, অনেক বড় যে ফ্যানে অনেক সাউন্ড হয়, মানে যে সাউন্ড বক্স শোনানো হতো নাকি, যে যাতে অনেক শব্দ হয়, সেই মিউজিক দিয়ে সে তাদের চিৎকারকে দমন করা হতো। যে অত্যাচার করতেছে সেও তো একটা মানুষ। যখন দেখা যায় যে এই অত্যাচার মানে এই চিৎকার সহ্য করতে পারবে না, সেই জন্য সে নিজেও যেন শুনতে না পারে সেই জন্য সাউন্ড বাজাই দিতে, যাতে করে শুনতো না। এবং যে চিৎকার করতো সেও এই শব্দ শুনতো না। সে হাঁটার একটু জায়গা না, মুরগির খোপের মতন, মুরগির খোপ চেনেন না, ওইভাবে খোপ খোপ করে রাখছে। গ্রাম বলে খোপ, আপনাদের কি বলে জানি না, আমাদের দেশে বলে খোপ, মানে ছোট ছোট কক্ষ। সেখানে না পারে সুন্দরভাবে একটু হাঁটাহাঁটি করতে, না পারে সুন্দরভাবে ঘুমাইতে, ছোট্ট ছোট এতটুকু কামরা, এর মধ্যে কি মানুষ থাকতে পারে? ওর মধ্যেই খায়, ওর মধ্যেই টয়লেট করে। জীবিত মানুষকে কিভাবে এই রকমের অত্যাচার করে? এই যারা অত্যাচার করেছে, এই হাদিসে অনুযায়ী যে তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। শুরু হয়েছে না? তাদের শাস্তি কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল যে হাদিসগুলো বর্ণনা করে গিয়েছেন, শুধু শুধু করেন না। আমাকে আবার কোনো দলের পক্ষের লোক মনে করবেন না, জাস্ট বিষয়টা বোঝানোর জন্য এগুলো বলতেছি। আমি কোনো দলের পক্ষ হয়ে দালালি করতেছি না, কথাও বলতেছি না, শুধু বাস্তবতার সাথে হাদিসের মিলটা একটু খুঁজে দেখাচ্ছি। যে দেখেন, যারা অত্যাচার করছে তারা মানুষকে কিভাবে অত্যাচার করছে, এবং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের শাস্তি দুনিয়াতেই হবে এবং দুনিয়াতেই হওয়া উচিত, তাই দেখেন তাদের শাস্তি কিন্তু অলরেডি যেভাবে হোক শুরু হয়ে গেছে।
মানসিকভাবে হোক আর শারীরিকভাবে হোক তাদের শুরু হয়ে গেছে। অনেকে দেখা যায় বাংলাদেশে নাই, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছেন, তারা শারীরিকভাবে শাস্তি উপভোগ করতেছে না, কিন্তু মানসিকভাবে তারা প্রতিটি মুহূর্তে আঘাত পাচ্ছে যে আমি আমার মাতৃভূমিতে যেতে পারতেছি না, আমার কষ্টের গড়া সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ এভাবে মানুষ নিমেষেই ধ্বংস করে দিচ্ছে। কত স্বপ্ন ছিল এই বাড়িকে নিয়ে, এই গাড়িকে নিয়ে, এই সম্পদকে নিয়ে, এখানে আমি থাকবো, আমার স্ত্রী থাকবে, আমার ছেলে মেয়ে থাকবে, তাদের মৃত্যু পর আমার নাতিরা এগুলো উপভোগ করবে। কত আশা ভরসা তাদের ছিল। যখন তারা এগুলো টেলিভিশনে দেখতেছে তাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। এটাই তাদের জন্য এক ধরনের শাস্তি। এবং তাদের যদি কখনো সুযোগ হয়, দেখা যায় আল্লাহ যদি চায়, তাহলে তাদেরকেও একেবারে সরাসরি শাস্তিতে আনাও সম্ভব হয়ে যেতে পারে। এজন্য অত্যাচার করা যাবে না। আর 2 নম্বর কি হচ্ছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন যারা করবে তাদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দেবেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই ছিন্ন করা যাবে না। বুখারী শরীফের 4830 নম্বর এবং 5987 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকুল সৃজন শেষে আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে বলল, এটি হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্ন করার স্থান। আল্লাহ তাআলা বললেন, তুমি এ কথায় সন্তুষ্ট নও যে আমি তার সাথে সম্পর্ক স্থাপন করব না, যে তোমার সাথে সম্পর্ক স্থাপন করবে না, এবং আমি তার সাথে সম্পর্ক স্থাপন করব যে তোমার সাথে সম্পর্ক স্থাপন করে, এবং আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। তখন সে বলল, অবশ্যই আমি এ কথায় রাজি। হাদিসটা বুঝেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের যত কিছু আসে সব যখন সৃষ্টি করছেন এবং প্রত্যেকের দায়িত্ব যখন বুঝিয়ে দেওয়া হয়েছে, তখন আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে বলছেন, আমার জন্য কি করলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি কি এ কথায় সন্তুষ্ট নও? আত্মীয়তার সম্পর্ককে বলতেছে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক স্থাপন করবে আমি তার সাথে সম্পর্ক স্থাপন করব, আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। কে বলছে? আত্মীয়তার সম্পর্ক। এখন আমরা যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করি, তাহলে আমাদের সাথে কে সম্পর্ক বিচ্ছিন্ন করবে? আল্লাহ। আমরা কি চাই যে সামান্য এই আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুক? যদি কেউ এই হাদিস বা এই সত্য জানার পরেও, যদি অনেকেই আছে হাদিস জানে না বা কখনো শোনে নাই, থাকতেই পারে, আমার মনে হয় না এরকম কেউ আছে, অন্ততপক্ষে আমাদের মসজিদে। কারণ আমাদের মসজিদে সবাই মোটামুটি একটা বিশ্বাস আছে যে হাদিস কুরআন নিয়ে মোটামুটি গবেষণা করে, লেখাপড়া করে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বিভিন্ন হাদিস তারা 2-1 পড়ছে, অনেকেই আছে এরকমের। আর না পড়লেও বিষয়ভিত্তিক যে হাদিসগুলো আছে অনেকেই এগুলো পড়ছে, অবশ্যই জানে। তারপর দেখা যায় মনে থাকলো না, মনে নেই বা জেহেনে নাই, এটা স্মরণ করাই দিলাম যে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে না যে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে যে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, এবং আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে। এখন সিদ্ধান্ত আপনারা কি করবেন?
বুখারী শরীফের 5991 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসামাহা। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসাবে গণ্য হবে না, যে কেউ তার সাথে বন্ধন রক্ষা করলেই সে বন্ধন রক্ষা করবে, বরং আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সেই যে ব্যক্তি কেউ তার সাথে বন্ধন ছিন্ন করলেও সে তার সাথে বন্ধন রক্ষা করে। এই হাদিসে আত্মীয়তার বন্ধনটা কি সেটা বোঝানো হয়েছে। অনেকেই মনে করে যে আমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো না, কিন্তু আরেকজন আমার আত্মীয় সে তো আমার সাথে সম্পর্ক রাখতেছে না, তাহলে আমিও রাখলাম না, সমস্যা কি? এটাকে আত্মীয়তার বন্ধন রক্ষা বলে না। আত্মীয়তার বন্ধন সেটা না যে আপনার সাথে আমার সাথে বন্ধন রক্ষা করলে আমিও বন্ধন রক্ষা করব, বরং আত্মীয়তার বন্ধন রক্ষা করা হচ্ছে সেইটা যে ব্যক্তি আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে কিন্তু আমি যে তার সাথে বন্ধন রক্ষা করি, এইটাই হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। মুসলিম শরীফের 2558 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং আপনার সাথে খারাপ আচরণ করে, তখন যদি আপনি এবং ওই বন্ধন রক্ষা করেন এবং ধৈর্য ধারণ করেন, তাহলে আপনাকে সরাসরি আল্লাহ সাহায্য করবেন। তখন তাকে আল্লাহর ইচ্ছা ছাড়া আপনাকে এতটুকু ক্ষতিও কেউ করতে পারবে না। অর্থাৎ কেউ যদি আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং আমরা যদি নিজেদের থেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি এবং সে ব্যাপারে আমাকে সে অনেক খারাপভাবে গালিগালাজ করছে বা আমাকে অত্যাচার করছে বা আমার জমি দখল করছে, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহর কাছে বললাম, এবং সেই ধৈর্য ধারণ করার পর আমি যদি তার সাথে আবার কথা বলি, হোক সে আমার সাথে সম্পর্ক রক্ষা করে নাই বা আমার সম্পদ সে ছিনিয়ে নিয়েছে বা আমাকে একটা গালাগালি করছে, সে তার কাজ করছে, আমার কাজ হবে কি যে আমি তার সাথে ভালো ব্যবহার করব। পরের দিন দেখা হইবে, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? শরীরটা ভালো আছে? খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে? যখনই এটা করব আমরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আপনার উপর আমার উপর সাহায্য নেমে আসবে। তখন আল্লাহ যদি না চায় যে আমার ক্ষতি হোক, তাহলে পৃথিবীর কেউ এতটুক পরিমাণ ক্ষতি আর কেউ করতে পারবে না। হাদিস নম্বর 2558 মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির 1302 নম্বর হাদিসে বলেন, আফদালুস সাদাকাতি আলা যির রাহিমিল কাশিহ, সর্বশ্রেষ্ঠ সদকা হচ্ছে আত্মীয়তার মধ্যে আপনার যে শত্রু তার উপর সদকা করা। সর্বশ্রেষ্ঠ সদকা কোনটা? আত্মীয়দের মধ্যে যে আমার সাথে শত্রুতালি করে, আমার ক্ষতি করে বা আমার শত্রু, তাকে যদি সদকা করা হয়, এই সদকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সদকা। এতে দুইটি সব পাওয়া যাবে। একটা সব হচ্ছে সে বন্ধন রক্ষা করলো, এই জন্য একটা সব। 2 নম্বর হচ্ছে সে সদকা করলো, এর জন্য একটি সব। আমার সাথে এক ব্যক্তি খারাপ আচরণ করছে, আমার আত্মীয়, তখন আমার উচিত কি? সাথে সাথে না, কয়েকদিন পর তার একটা ছোট বাচ্চা আছে, তাকে কিছু খাবার কিনে দেওয়া বা তাকে ইনভাইট করা বাসায়, চাচা আগামীকালকে আমার বাসায় আসবেন, খাবেন। অথবা দেখা যায় যে তার সাথে বসে চার দোকানে সুন্দর ব্যবহার করলাম এবং চা খাইলাম, সালাম দিলাম,
এর মাধ্যমে হবে কি, সে তো বন্ধন রক্ষা করবে, যে ব্যক্তি বন্ধন ছিন্ন করছে, যে শত্রুতালি করছে, তার মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হবে। আমি কার ক্ষতি করলাম, কার সাথে শত্রুতালি করলাম, সে আমার সাথে আছে, এত ভালো ব্যবহার করতেছে, আর আমি সেই লোকটার ক্ষতি করলাম। তখন সে যে জাহান্নামে যেত, সেও জাহান্নাম থেকে ফিরে আসবে, কারণ তার সম্পর্কটাও সুন্দর হয়ে যাবে। এজন্য সে নিজেও জাহান্নাম থেকে বাঁচলো, যে শত্রু তাকেও জাহান্নাম থেকে বাঁচালো, এবং সে যে সদকা করছে সে সদকার একটি সওয়াব পেয়ে গেল। তিরমিজি শরীফের 1979 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বংশ সম্পর্কে তুমি ততটুক জানবে যতটুক তোমার আত্মীয়তার বন্ধন রক্ষা করতে, যতটুক জানলে তোমার আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারো। অর্থাৎ একটা বংশ সম্পর্কে আমরা তো সারা পৃথিবীর তথ্য, কার দাদায় কে ছিল, কার দাদায় কয়টা বিয়ে করছে, কার মেয়ের কি সমস্যা, এগুলো সব কিছু জানি না। তারপর একটা তাদের মধ্যে হিংসাত্মক ভাব সৃষ্টি করছে, ও এরা এই সম্পর্কে এই কোয়ালিটির লোক, এরা এই বংশের লোক, এগুলো জানা দরকার নেই। শুধুমাত্র যতটুক জানলে বন্ধন, আত্মীয়তার বন্ধন অটুট থাকবে, সুন্দর থাকবে, ছিন্ন হবে না, একটা বংশ সম্পর্কে ততটুক জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর 5983 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যে আমাকে এমন এক আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টি আমল আছে যে আমলগুলো করলে তুমি জান্নাতে চলে যাবা। 1 নম্বর, লা তুশরিকু বিহি শাইআ, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি ইবাদত করো শিরক মুক্ত। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্টি করার জন্য কোনো ইবাদত, কোনো দান সদকা, মানে কোনো ভালো কাজ করা যাবে না। এটার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্ট, তাহলে সেই ইবাদতটা আমার শিরক মুক্ত হয়ে যাবে। বেশি ব্যাখ্যা যাব না, টাইম শেষ হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। অতুকিমুস সালাহ, 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করবে। 3 নম্বরে অতুতুজ যাকা, যাকাত আদায় করবে। অতাসিলুর রেহিম, 4 নম্বরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা। এই 4 আমল যে করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এবার বুখারী শরীফের 5985 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি এটা চায় যে তার রিজিকের মধ্যে বরকত হোক, এবং কেউ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, সে যেন আত্মীয়তার রক্তের সম্পর্ক জোড়া লাগায়। অর্থাৎ কেউ যদি রক্তের সম্পর্ক যারা আছে, যাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা যদি জোড়া লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস দেবে। 1 নম্বর হচ্ছে তার রিজিকের মধ্যে বরকত দেবে, মানে অল্পতে তার তৃপ্তি চলে আসবে, এবং তার হায়াতের মধ্যেও বরকত দেবে, যে অল্প হায়াতে সে অনেক কিছু করে নিতে পারবে, অনেক নেকি অর্জন করতে পারবে, বা তার হায়াতের জীবনে কোনো পেরেশানি থাকবে না। এটা হচ্ছে বরকত। যে দেখা যায় আমি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমি রাতে মানে ঠান্ডা মাথায় ঘুমাইতে পারি না, বিভিন্ন রকমের টেনশন, ভয়, ভীতি কাজ করতেছে, তার মানে আমার জীবনে বরকত নাই, আমার হায়াতে বরকত নেই। এটা যারা করতে চায় যে তাদের জীবনে বরকত আসুক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আর অনেকগুলো হাদিস ছিল, সময় শেষ, আর একটা বলে শেষ করে দিচ্ছি, যে ইবনে মাজার 3251 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারা কারা জান্নাতে যেতে চাও তারা কয়েকটি আমল করবা, যে আমলগুলো করবে এবং মৃত্যুর পর সরাসরি নিরাপদে জান্নাতে চলে যাবে। 1 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম,
হে মানুষ তোমরা সালাম দাও, বেশি বেশি সালাম দাও। এই সালামের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়। 2 নম্বরে ওয়াতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও। খাবার খাওয়ানোর ব্যাপারে তো আমরা খুবই উদাসীন। আচ্ছা যাক, ওখানে ব্যাখ্যায় যাব না, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। ওয়াসিলুর রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করা, এবং ওয়াসিল্লু বিল্লাইলি ওয়ান্নাসি নিয়াম, অর্থাৎ রাতে যখন মানুষ ঘুমায় তখন সে তাহাজ্জুদের সময় অতিবাহিত করে। এই 4টি কাজ যে করবে তাদখুলুল জান্নাতা বিসসালাম, সে মৃত্যুর পর নিরাপদে জান্নাতে চলে যাবে। এখানে আরও অনেক বিষয় ছিল, যে সমস্ত কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, সেটা যদি অন্য আরেক সময় পাই ইনশাআল্লাহ বলবো। শবে বরাত সম্পর্কে ছোট্ট একটু কথা বলে দিই। শবে বরাত আপনাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে, বা আপনাদের মধ্যেও অনেকের থাকতে পারে, শবে বরাত সম্পর্কে কোনো সহি হাদিস নেই। যত কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই যে হাদিসটি আছে যে তোমরা রাতে ইবাদত করো, দণ্ডায়মান, কুমু লাইলা সালাত আদায় করো, দণ্ডায়মান থেকে ইবাদত করো, অর্থাৎ রাতে তোমরা নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। এই হাদিসটি জয়ীফ, আর জয়ীফ হাদিস কোনো শরিয়াতের দলিল হতে পারে না। অনেকেই আবার কোরআন থেকে দলিল দেয়, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলাইহি আবদিহি লিয়াকুনা লিল আযাবিনা নাযীরা। আবার ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারক দ্বারা অনেক আলেমরা পর্যন্ত ব্যাখ্যা করে যে এই মুবারকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে, কিন্তু এই মুবারকা শব্দের দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে। আমরা কোরআনের যে অন্য আয়াত আছে, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করছি কদরের রাতে, আর ওখানে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি মোবারকপূর্ণ রাতে। এখন এই মোবারক এখান থেকে স্পষ্টভাবে কদরকে উল্লেখ করা হয়েছে যে কদরের রাতে, আর ওখানে বলা হয়েছে মোবারকা যে বরকতপূর্ণ রাতে। এন্ড বরকতপূর্ণ রাত যে কদরের রাত, সেটা কোন সময়? শবে বরাতে আসে নাকি রমজানে আসে? রমজানে আসে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট, যারা এই এখন পর্যন্ত ইউটিউবে সার্চ দিলে দেখবেন এখন পর্যন্ত আলেমরা এই আয়াতের ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তি করতেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই জামানায় কি মানুষ এরকম ভুল ব্যাখ্যা করে। আগে যে সময় এত প্রযুক্তি ছিল না বা হাদিস সম্পর্কে এত মানুষ গবেষণা করতো না, তখন দেখা যায় মুকসিদুল মুমিন দেখে এই সমস্ত ব্যাখ্যা করতেই পারতো। কিন্তু এই বর্তমান যুগে এসেও এই সমস্ত কাজগুলো যারা করে নিশ্চয়ই ভুল কাজ করছে, তাদেরও একটা উদ্দেশ্য আছে। যাই হোক, সেটা বলতেছি। এবং অন্য আরেকটা আয়াত আছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মনে করেন কদরটাই আমি কদর কি বরাতে নিয়ে গেলাম, কিন্তু এই যে আয়াত শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি কোন মাসে? রমজান মাসে। এই আয়াত দ্বারা তো আরও স্পষ্ট, এই যে মুবারাকা দ্বারা তারা শবে বরাতকে করে দলিল হিসাবে গ্রহণ করে, তাদের দলিল ভুল এবং মিথ্যাচার। শবে বরাতে আপনার কোরআন নাজিল হয় না, কোরআন নাজিল হয়েছে শবে কদরে, সেটা রমজান মাসে, এবং তারা যে দাবি করছে সেটা সম্পূর্ণ ভুল। এবং হাসান সূত্রের একটি হাদিস আছে যে ইন্নাল্লাহা লিয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। অর্থাৎ আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। একটু সময় নিলেও আপনারা রাগ করেন না, অল্প একটু সময় নিচ্ছি, এটা বলে শেষ করে দেব। মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। এখানে হাসান হাদিসও, হাসান সূত্রের হাদিসও শরীয়তের দলিল হিসাবে গ্রহণ করা যাবে না। তবে হাসান সূত্রের হাদিসের যে মর্ম, সেটা হচ্ছে 1 নম্বরে জয়ীফ হাদিস শুধু জানার জন্য জানা যেতে পারে, সেটা কোনোভাবেই মানা যাবে না, এবং এটা যে হাদিস হিসাবে গ্রহণও করা যাবে না। 2 নম্বর, হাদিস হিসাবে গ্রহণ করা যাবে এই জন্য যে আমি যে একটা কাজ করছি এর পক্ষে হলেও
কিছুটা হলেও একটা দলিল আছে, মানে মনের একটা প্রশান্তি দেবে। কিন্তু এটা দ্বারা কেউ দলিল হিসাবে এই হাদিসকে উপস্থাপনা করতে পারবে না। যারা শবে বরাতের দলিল হিসাবে একেবারে সহি হাদিস দিয়ে দলিল দেয়, তারা এই হাসান হাদিসটাকে সবচাইতে বেশি গ্রহণযোগ্য দলিল হিসাবে গ্রহণ করছে। এখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিশেষ দৃষ্টি দেন, সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর লোক ব্যতীত, মুশরিক এবং হিংসুক। এই হাদিসের ব্যাখ্যা করছিলেন কাজী ইব্রাহিম, ডক্টর কাজী ইব্রাহিম সম্মত, হ্যাঁ, সে এভাবে ব্যাখ্যা করছিলেন। ব্যাখ্যাটা আমার ভালো লাগছে যে কেউ যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সারা বছর চাকরি করছে, ঈদের সময় তাকে একটা বোনাস দেওয়া হবে, সেই বোনাসের জন্য তার কি কোনো অতিরিক্ত কাজ করা লাগে? অটোমেটিক সে সারা বছর ভালো পারফরমেন্স করছে, ভালো কাজ করছে, খুশি হয়ে তার রমজানে তাকে একটা বোনাস দিয়েছে, এই জন্য, বা ঈদে তাকে একটা বোনাস দিয়েছে, এই জন্য কিন্তু তার কোনো এক্সট্রা কাজ করতে হয় না। ঠিক শবে বরাতে যদি হাসান সূত্রের হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষমা করেও দেন, তাহলে আমরা যদি ঘুমাইয়াও থাকি আমাদেরকে এরাতে ক্ষমা করে দেবেন দুই শ্রেণীর লোক ব্যতীত, সেটা হচ্ছে মুশরিক এবং হিংসুক। এই দুই শ্রেণীর লোক ব্যতীত সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু এই রাতে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কবর জিয়ারত করতে হবে, গোসল করতে হবে। আমরা ছোটোবেলায় আমাদের ইমাম সাহেবরা শুনাইতো, আমরা তো সেই শুনে গোসল করতাম, যে এই রাতে যদি কেউ গোসল করে, গোসলের প্রতিটি পানি ফোঁটা কাটার সাথে সাথে তার কত বছরের, 60 বছরের না জানি 100 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। মানে 100 বছর তো বাঁচিও না, তারপরও সেই গুনাহ ক্ষমা পেয়ে যায়। হ্যাঁ, এই যে জাল হাদিসগুলো শুনতাম, এখন তো বুঝি যে মানে কি পরিমাণ মিথ্যাচার করছে। আর এখনো যারা এই পক্ষে দলিল দেয় তাদের একটা বড় উদ্দেশ্য আছে। আপনারা দেখবেন যে এই শবে বরাতের রাতে যারা এই শবে বরাত পালন করাবে, তারা একটা দলবদ্ধ হয়ে তো মোটামুটি করায়। শবে বরাত যখন শেষ হয়ে যাবে, আখির মোনাজাত শেষ হয়ে যায় রাত 12টার পর, তখন সিন্নি বা মিষ্টি বা বিরিয়ানি খাওয়ার এক রমরমা ধুম পড়ে যায়। এবং যে এর নেতৃত্ব দেয় ইমাম সাহেব, তার দুই পকেটে এরকম পড়ে যায়। এখন এই টাকার লোভ তো ছাড়া যায় না, এই জন্য তারা এই বিষয়গুলো সত্য জানার পরেও মিথ্যাচার করছে। এদের থেকে সাবধান থাকবেন। দেখা যায় যে আমাদেরকে বলিয়ে বালিয়ে দেখা যায় হালুয়া বানাইয়েই ফেলাইলো। আজকে কিন্তু অনেকে হালুয়া বানাইবে, কেউ হালুয়া বানাবেনও না। আর কেউ যদি হাদিয়া হিসাবে হালুয়া দিতে চায়, যে বানায়, আমি তো বানাই নেই, পাশের বাসার থেকে এমনি দিয়ে গেছে, খাই, তার তো সমস্যা কি? আমি তার শবে বরাত পালন করতেছি না, তারা করতেছে। এই হালুয়া রুটি খাওয়াও যাবে না, যেহেতু আমরা শবে বরাত পালন করব না, সুতরাং আমরা এই হালুয়া রুটি বানাবো না, হালুয়া রুটি পাশের বাসার থেকে দিয়ে গেলেও খাবো না, এবং কবরস্থানেও কেউ যাব না, এবং কবরস্থানে যেয়ে কবর জিয়ারত করব না। যদি অন্য দিনে এই অভ্যাস থেকে থাকে যে আমি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করি, তাহলে আজকেও আপনারা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, সমস্যা নেই। আবার অন্য দিনে সিয়াম পালনের অভ্যাস থেকে থাকে, আইয়ামে বীজ যেটাকে বলা হয়, যে মাসের 13, 14, 15 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করছে, তাহলে আমরা সেই অনুযায়ী যে অন্য মাসেও যদি অভ্যাস থেকে থাকে তাহলে এই মাসেও করবেন। কিন্তু সারা 11-10 মাসে ছিল না, এই মাসে আইসা বলবেন যে আমি শবে বরাত পালন করি না, আমি আইয়ামে বীজ পালন করি। এটাও আমার মনে হয় কেমন যেন একটু মিথ্যাচার একটা গন্ধ আসতেছে। কারণ এইটা কিন্তু আবার ব্যাখ্যা যে আমরা শবে বরাতের সিয়াম পালন করি না, আমরা হচ্ছে আইয়ামে বীজের সিয়াম পালন করি, তারপর আমাদের সিয়াম পালন করতেই হইবে। কিন্তু মুরাই যায় দেখা যায় কি ওই শবে বরাতেরই সিয়াম পালন করছে। এই দোকাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।